শুভ দ্বীপ্রহর বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে জীবনে একটা লাগামের খুব প্রয়োজন। তো প্রথমেই বলি, আজকে আমাদের মিষ্টি ভাইবসের মিষ্টির জন্মদিন। ওকে আমি সকালবেলা এমনি আলাদা করে উইশ করেছি হোয়াটসঅ্যাপে। এছাড়াও এখানেও বলছি, মিষ্টি খুব ভালো থাক, খুব সুন্দর জীবন কাটা, হাসি খুশিতে তোর জীবন ভরে উঠুক, এরকম বারবার জন্মদিন ঘুরে ঘুরে আসুক, আর তুই আমাদের আশীর্বাদ পা, ভালোবাসা পা, খুব ভালো থাক তুই। তো আজকে একটু আগেই আমি আমাদের কবিতার কলতানের কবিতার ভিডিওটা দেখছিলাম। ও খুব সুন্দর বলে দিয়েছে, একদম ও প্রয়োজনীয় কথাগুলোই বলে দিয়েছে, কিছুই সত্যি কথা বলার নেই, কিন্তু তাও একটু বকবক করতে হবে আমাদের আজকে যে টপিকটা আছে সেটা নিয়ে। তো তাই একটু বলছি, নয়তো কবিতা কিন্তু খুব সুন্দর বলে দিয়েছে। তো তোমরা যারা দেখো না, বা আপনারা যারা দেখেননি ও চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনও, আপনারা গিয়ে দেখতে পারেন, ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। কিছুই না, ছোটদের যতটা সাবস্ক্রাইব আপনারা করবেন, কমেন্ট করবেন, ওদের একটু উৎসাহ বাড়বে। আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের তো চলতে হবে, আমরা চলছি না, ওদের একটুখানি কিন্তু এনকারেজমেন্ট খুব দরকার। তবে প্রত্যেকেই বলছি, ও চ্যানেলটা যদি আপনারা দেখেন, সাবস্ক্রাইব করেন, তাহলে একটু এনকারেজমেন্ট হবে, ওদের খুব ভালো লাগবে। তো এবার আসল টপিকে আসি, সেটা হচ্ছে একটু জীবনে একটা লাগাম দরকার। এবার সত্যি কথা বলতে, লাগাম আমরা কিন্তু খুব একটা নিত্যদিনে বুঝি না। যেমনি একটু আগেই আমার কর্তা ভীষণ কাশছে, মানে ও গত প্রায় 3-4 বছর ও চেন স্মোকার ছিল। তো সিগারেট ছেড়ে দেওয়ার পর থেকেই ওর একটা অদ্ভুত একটা সর্দি বলে, একটা নাকি পুরনো নেশা ছেড়ে দিলে নাকি একটা সাইড এফেক্ট হয়। তো ওর একটা হয়েছে, একটা সর্দি কাশির একটা ব্যাপার আগেই ছিল, সেটা বেড়েছে। তো একটু ঠান্ডাগুলো অ্যাভয়েড করার কথা শোনে না, যা হয় কথা শুনতে চায় না। তো আজকে ওকে আমি ঠান্ডা জল খেতে দেখছি বারবার। যখন মাম্মাম বাড়িতে থাকে, অফিস থাকে না, বাড়ি থেকে কাজ করে, তখন ও না ঠান্ডা জলের বোতলগুলো একদম ওর বাবার সামনেই বের করে ফেলে দেয়। নয়তো শর্মিলাকে বলো ফ্রিজ থেকে বার করে ফেলে দাও, ওগুলো যেন বাবা খায় না, এরকমই স্ট্রিক্ট মাম্মাম। কিন্তু আমি তো খুব একটা জোর কাউকে করতে পারি না। তো যাই হোক, আমার সামনেই খাচ্ছে আর কাশছে। তো আমি বলছিলাম, দেখো একটা লাগাম, এক কান দিয়ে, দুটো কান দিয়েছে না ভগবান, তো দুটো কান খুব ইউজ করে প্রসেনজিৎ। চুপ করে থাকে, একটা কান দিয়ে ঢোকায় আর একটা কান দিয়ে বের করে দেয়। তো আমি বলছিলাম, একটু কঠিন কথা বললাম, যদি অন্তত শোনে। কঠিনটা দেখবে, এক কান দিয়ে ঢোকালে না বেরোতে একটু সময় লাগে, বোঝার একটু টাইম লাগে। ওই ফাঁকে যদি একটু জীবনে ঢুকে যায়, একটু কঠিন কথা বলছিলাম ওকে, যে জানো তো, যতক্ষণ প্রারব্ধ থাকে ভোগ কাটাতে হয়। তো ও প্রারব্ধ শুনে আমাকে বলছে, সেটা আবার কি? এটা তো নতুন শব্দ। আমি মনে মনে বলছে, এটাই তো আমার উদ্দেশ্য ছিল রে, এক কান দিয়ে ঢুকেছে আর একটু সময় লাগবে বেরোতে, ততক্ষণে আমি তোমায় কিছুটা কথা বলে দেবো। তো বলছি, প্রারব্ধটা গেলে, যে প্রারব্ধ তোমাকে আমি পরে বোঝাবো, এখন খালি বলছি যে যতক্ষণ জানো তো কর্ম থাকে, মানুষের ভোগ যায় না। তুমি এই যে ঠান্ডা জল খেতে তোমায় বারণ করি, যেই বলেছি ঠান্ডা জল খেতে বারণ করি, সঙ্গে সঙ্গে তোর চেনা লেগেছে। তখন দেখলাম আমার দিক থেকে মুখ সরিয়ে টিভির দিকে মুখ দিল। প্রারব্ধটা কঠিন লেগেছে বলে শুনছিল। তো যাই হোক, তো আমি বললাম যে দেখো, একটু নিজেকে একটুখানি লাগাম দাও। যখনই মনে হবে ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে, একটা চেক নিজেকে, যেমনিভাবে আমরা গাড়িতে ব্রেক দিই, ওই রকম একটা ব্রেক বাইরে থেকে কেউ এসে দেবে না নিজেকে। আমি যেই খাবো জল, সাথে সাথে আমি জানি এইরকম ওয়েদার, গরম, তার মধ্যে ঠান্ডা জল যেই খাচ্ছ, শরীরের ব্যালেন্স, শরীরের ভিতরকার যে আমাদের টেম্পারেচার, সেটা নষ্ট হচ্ছে। সেগুলো একটু লাগাম দেওয়া, বয়স হচ্ছে তো একটু বোঝো। তখনও টিভি দেখছিল। তো এরকমই কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে যতই আমরা বলি না কেন, তত কিন্তু মানুষ দুটো কান ইউজ করে। তখন না কঠিন কঠিন কথা বলতে হয়। তোমাদেরও শিখিয়ে দিলাম, একটু কঠিন কথা বলবে, দেখবে 2 সেকেন্ড সময় নেবে, ডান কান দিয়ে ঢুকে বা কান দিয়ে বেরোতে বেরোতে একটু সময় নেবে। তো যাই হোক না, মজা নয়, সত্যি কথাই বলছি, যে যতক্ষণ আমাদের প্রারব্ধ থাকে, আমরা ভুল করি এবং জমতে থাকে, ততক্ষণ কিন্তু আমাদের ভোগ কাটতে চায় না। ভোগটা যখন আমরা বুঝতে পারবো না যে ভোগগুলো আমরা আসছে সেগুলো আমরাই তৈরি করেছি, তখন আমরা কিন্তু এই প্রারব্ধ কাটাতে শুরু করব। হ্যাঁ, প্রারব্ধ তো ধর্মে বলে না, যে কোনো শাস্ত্রে যে
সেই লেভেল অফ আমরা যদি জীবনে লাগাম দিই, আমাদের প্রারব্ধের মতো যে জিনিস সেটাও কিন্তু কেটে যায়। মা ঠাকুরের বই যারা পড়ো তোমরা, তারা জানো যে প্রারব্ধ কী ভয়ানক জিনিস। কিন্তু জীবনে যদি লাগাম একটা বসাই আমরা, যে না এটা করবো না, এই যে যেরকম খুব কঠিন কথা ভাবতে হবে না, সহজ করেই বলছি, যেরকম ঝট করে আমরা কাউকে দেখবে ভালো বলতে পারি না, কাউকে প্রশংসা করতে পারি না, কাউকে এনকারেজ করতে পারি না। এগুলো যে লাগাম লাগানো, যে না করতে হবে, দিনে অন্তত 5-10টা মানুষের বিনা কারণেই অহেতুকই প্রশংসা করতে হবে, অহেতুকই ভালো কথা বলতে হবে। এইগুলোতে জানো তো প্রারব্ধ কাটে। আমি জানি না তোমরা আমার কথা বিশ্বাস করছো কি না, নিশ্চয়ই করছো, তাই তো বলছি যে একটু কঠিন করে বলছি যাতে তোমাদের ডান কান দিয়ে ঢুকে বা কান দিয়ে বেরোতে একটু সময় লাগে। ততদিনে জীবন কিন্তু টেনে নেবে। আসল কথাগুলো একদম সত্যি কথা। এইগুলো যদি আমরা করতে পারি, এই ছোট্ট ছোট্ট বিষয় যদি আমরা লাগাম লাগাতে পারি, কি দরকার মানুষটাকে খারাপ কথা বলার, এই লাগামটা দিলাম, এই প্রারব্ধ কাটলো। আবার যেগুলো আমাদের টেন্ডেন্সি বলে না, লাইফ টেন্ডেন্সি, সেগুলোকে যদি আমরা বুঝতে পারি। কারণ অনেকে দেখবে জীবনে ভীষণ মানে কি বলবো, একই কথা বারবার বলতে থাকে, ওটাকে লাগাম লাগানো, বা একই চিন্তা বারবার, এর আগের দিনও বলছিলাম, সেইগুলোতে লাগাম লাগানো। কি দরকার ওরকম চিন্তা? সকালবেলা কারোর সাথে আমার কথা হচ্ছিল ফোনে, তো আমি তখন বলছিলাম যে কি দরকার এসবের মধ্যে তোমার থাকার। তখন বলছে আমি তো কিছুর মধ্যে থাকি না, আমি তো ঘর বন্ধ করে ভিতরেই থাকি। আমি তখন বললাম যে শরীরটা থাকে না, কিন্তু তোমার চিন্তায় তো তুমি থাকো, চিন্তাতে তো তোমার চলতে থাকে, পুরনো কথা তোমার চিন্তার মধ্যে চলতে থাকে, তুমি হয়তো মুখে বলো না, কিন্তু তোমার চিন্তায় চলতে থাকে। তো ওতে না দিনে দিনে ওই প্রারব্ধ বাড়তে থাকে, মানে চেন অফ প্রারব্ধ, ওগুলো বাড়তে থাকা মানে ভোগেরা শেষ থাকবে না। মানে কি বলবো, বলে মানে বোঝানো যাবে না যে যা যা জীবনে আমাদের ঘটছে, আমাদের উইশ পূর্ণ হয় না, আমাদের ডিজায়ারগুলো পূর্ণ হয় না, তার কারণ হচ্ছে, সব মূলে হচ্ছে প্রারব্ধ কাটাতে গেলে আমার মুখ, আমার চিন্তা আমাকে বন্ধ করতেই হবে। সবার আগে হচ্ছে চিন্তায় কন্ট্রোল। চিন্তায় যদি আমি কন্ট্রোল না, আমি দেখেছি 2 দিন মানুষ ভালো থাকে, 3 দিনের দিন কি আমাকে এরকম বললো, আমিও 10টা কথা বলতে হারে রে 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 করে তেড়ে গেল। ব্যাস, যাকে বলছো তার কিছু হচ্ছে না, তোমার প্রারব্ধের সংখ্যা বাড়ছে বাড়ছে বাড়ছে। কি দরকার, একটা লাগাম লাগাও না। আর সব থেকে যেটা খারাপ লাগে, যে মা বাবারা পর্যন্ত এই লাগামে নেই। মা বাবারা বসে কিন্তু এই সেম লাগাম ছাড়া কাজ করে যাচ্ছে, তাদের দেখে বাচ্চারাও করছে। মানে প্রারব্ধে কিছু কিছু মানুষ আছে যাদেরকে বলছে তো প্রারব্ধ এতটাই, বলছে স্টোন লাইক প্রারব্ধ, মানে পাথরের মতো শক্ত, জন্ম জন্ম লেগে যাবে। তাই বলছি আগে থাকতে, আমি মজা করে যদিও বললাম প্রথম দিকটা, কিন্তু এর থেকে সত্যি কথা নেই। যা কিছু আমাদের জীবনে ঘটছে সবটা প্রারব্ধ, ভালোটাও খারাপটাও। কাটাতে গেলে আমাদের চিন্তায় লাগাম দিতে হবে। চিন্তায় লাগাম না দিতে পারলে আমার কথায় লাগাম আসবে না, আমার অ্যাকশানে লাগাম আসবে না, কিচ্ছুতে লাগাম আসবে না। আর তাতে কি হবে, ওই যে বললাম, প্রারব্ধ থাকলে ভোগ থাকবে, ভোগের পরিমাণ ধীরে ধীরে দিনে দিনে, বলছে তো মানে রেসপেক্ট পাবে না, মানুষ ভালোবাসবে না, ভালো চাকরি পাবে না, স্বপ্ন পূর্ণ হবে না। কেন? সব তো পুজো আচ্ছা সবই করছি, একটা ভালো বাড়ি, একটা গাড়ি সবই আছে, তা সত্ত্বেও শান্তি নেই, তা সত্ত্বেও নিজের মনের ইচ্ছাগুলো পূর্ণ হয় না। কেন? তার কারণ হচ্ছে প্রারব্ধ, তার কারণ হচ্ছে ভোগ। যতদিন না আমরা নিজেদের চিন্তায় লাগাম দিতে পারছি, যতদিন আমরা চিন্তায় লাগাম দিতে পারছি না, তত দিন এই ভোগেই আমাদের থাকতে হবে। তো এখন খুব অ্যালার্মিং, চিন্তাভাবনা করো, লাগাম লাগাও।